হ্যালো এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো মিষ্টি পাপিয়ার ব্লগ। আর কেমন লাগছে সেটাও জানিও, আর তোমরা কেমন লাগছে সেটাও জানিও। তো কিছুদিন আগে যেহেতু মনসা পুজো ছিল, তোমরা সবাই জানো, সেই ব্লগটাই আজকে আমি দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর এটা ঠিক রাতে দেখো আমার বর কিন্তু ওইদিকে পিঠে করছে। এটা হচ্ছে আরসা পিঠে, তোমরা অনেকে হয়তো জানো। তো আমাদের পিঠে হয় মনসা পুজোতে, অনেকই পিঠে হয়, মানে 2-3 দিন ধরে পিঠেই শুধু হতে থাকে। আর এখন দেখো বর পিঠে করছে। ও মোটামুটি সবই করতে জানে, বুঝতেই পারছো। আর আমার যেহেতু শরীর খারাপ ছিল, তো দেখো আমি কিন্তু চিড়ে ভাজা খাবো আর শোবো। এইটা মানে অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 9:30 মতো। তো ভাবলাম চিড়েটা ভেজে খেয়ে শুয়ে নেবো আর কি। তারপরের দিন সকালে উপোস আছে যেহেতু। আর এদিকে দেখো ভাগ্নি আমাকে কিন্তু আলতা পরিয়ে দিচ্ছে। ও খুব জোর করলো, মামি পড়ো। সকাল থেকে যেহেতু টাইম হয়নি পড়ার, কাজের জন্য, যেহেতু বার ছিল মনসা পুজোর। আর এটা ঠিক পুজোর দিন। তোমরা ভাবছো গামছা কি করছি, তো আমি ডন্ডি দেবো, তোমরা এর আগেও দেখেছো ব্লগে। তো তারই জন্য রেডি হচ্ছি। আর এখন প্রায় 5:30 মতো বাজে। তো এখন মৃত্তিকা আনতে যাবে মনসা পুজোর জন্য। তো এদিকে দেখো মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো কিন্তু। এই তো মাকে সাজানো হয়েছে, দেখো কি সুন্দরভাবে। আর এদিকে দেখো আমার চোখের মুখের অবস্থা, যেহেতু ডন্ডি দিতে যাব, খুবই নার্ভাস হয়ে আছি প্রথম। আর ওই যে দূরে দেখো মৃত্তিকা আনতে যাচ্ছে, কি সুন্দর লাইন বা লাইন দেখতে পাচ্ছ ক্ষেতের ওই পারে। আর আমার ভাগ্নি কিন্তু ব্লগগুলো করছে, কিন্তু ওই শ্যুট করছে, যেহেতু আমি দেখতেই পাচ্ছ ডন্ডি দেবো। আর আমি দেখছো কীরকমভাবে যেমন পরীক্ষা দিতে যাচ্ছি। আর এইটাকে দেখো মৃত্তিকা বলে, আমি আগে জানতাম না, কিন্তু এইবারই আমি দেখলাম যে কী রকম হয় জিনিসটা আর কি। আর এদিকে দেখো সবাই লাইন বা লাইন যাচ্ছে, এটা দিয়ে মনসা ঠাকুরকে মানে পাতা হবে আর কি। তারপরে দেখো স্নান করে আরেকবার রেডি হয়ে নিয়েছি, কারণ গায়ের মধ্যে যা বালি লেগেছিলো, স্নান না করলে হতেও না। তো স্নান করে রেডি হয়ে নিয়েছি, খুব সিম্পলভাবে সেজেছি, যেহেতু পুজো, বুঝতে পারছো, খুব একটা সাজলে ভালো লাগলাম। তারপর নিচে চলে যাচ্ছি। আর এই দেখো আমার ঘরের অবস্থা তোমরা দেখো, যেহেতু সবাই রেডি হয়েছে কীরকম হয়ে আছে। লেও আসো। আর এখন প্রায় রাত 9টা নাগাদ বাজে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিচে যাচ্ছি, যেহেতু পুরোহিত মশাই চলে এসছে, ভালোই হলো। পুজোটা তাড়াতাড়ি এবছর হয়ে যাচ্ছে, কারণ অন্য বছর আমাদের 11টা এরকম 11:30 বেজে যায়, তো এবছর 9টার সময় চলে এসছে। আর যেহেতু সকাল থেকে উপোস করে আছি, চোখের মুখে অবস্থা তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো পুজোর জন্য সব মানে কি বলবো রেডি করা হচ্ছে। অনেকে থালাও দিতে আসে আর কি, অনেকে পুজো দেয় এখানে আমাদের বাড়িতে আর কি। তো এরা কিন্তু নাম লিখছে, দেখতেই পাচ্ছ, এরা বসে আছে নাম লেখার জন্য। থালাতে, প্রত্যেকটা থালাতে কিন্তু নাম লিখতে হয়, যাতে থালাগুলো মানে ঠিক থাকে আর কি। তো তো উপোস করে বসে বসে টাইম কাটছিল না। দেখো একে কিন্তু আমি রাগিয়ে দিচ্ছি, আমি বলছি তুমি উপোস করে আছো, খিদে পেয়ে গেছে তোমার, ওই জন্য তোমার মুখটা ওই রকম হয়ে আছে। ও বলছে আমার উপোস করার অভ্যেস আছে, ওইটাই কথা হচ্ছিল আর কি। আর সত্যি তুমি কি করবে সেটা দেখো। আর আমার উপোস করা একদমই অভ্যেস নেই, কি করব, যেহেতু বাড়ির পুজো করতেই হবে। তো ফাইনালি পুজোটা হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এবার কিন্তু ড্রেসটা চেঞ্জ করব, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর এখন খাওয়ার মতো সেরকম কিছু নেই, শরবত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো দেখো এটা ঠিক তারপরের দিন মাকে এবার বিদায় জানাবো, বাড়ি বিসর্জন হবে। আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে বলো, কারণ সুতির শাড়ি খুব একটা আমি পরি না। আর এটা খুবই নরম ছিল, সফট ছিল। কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। সুতির শাড়িটা আমি প্রথম এইবারই কিনেছি আর কি।
তো দেখো পরপর কিন্তু বাড়ি বিসর্জন করতে যাচ্ছে, আর এখানে এরকমভাবেই হয়। তো আমার তো দেখতে খুবই মজা লাগে, আর আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমাকে অন্য কেউই ভিডিও শ্যুট করে দিয়েছিলো। আমি করলে পুরোটা হয়তো ভালো করে নিতে পারতাম আর কি। তো চলো এবার কিন্তু চলে যাই খাবার খাবো। আর এদিকে দেখো লুচি করা হচ্ছে, আর আমাদের বাড়িতে 3 দিনই রাঁধুনি থাকে পুজোর দিন। আর তো চলো এবার কিন্তু প্রতিমা বিসর্জনের জন্য রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো, কিন্তু সেই রকম খুব একটা আমি সাজিনি, দেখতেই পাচ্ছ। তো এটা দেখো এবার দেখতেই পাচ্ছ তোমরা। তো মা এবার চলে যাবে আর কি, তো আসছে বছর আবার হবে, তাই তো। আর এদিকে দেখো ছেলে কিন্তু ঠেলাতে প্রত্যেক বছরই যায়। তোমরা যদি কেউ বিসর্জনের আমার ভিডিও আগেরও দেওয়া আছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। ছেলে কিন্তু এটাতেই চেপে যায়, যত দূর যাবে মা তত দূর ও যাবে, কিন্তু চেপে পড়ে। আর ও এটাতে চেপে কিন্তু খুব খুশি হয়। দেখতে পাচ্ছ চেপে নিয়েছে কী রকম, দেখো বসে আছে, দেখো কী সুন্দরভাবে। তো ও ঠেলাতে করেই যায় আর কি। আর যেহেতু আমার মাও এসেছিলো বিসর্জন দেখতে, তো আমার শাশুড়ি মা জোর করে ডান্স করাচ্ছিলো, দেখতেই পেলে তোমরা। আর ডান্স দেখতে পেলে সবাই কিন্তু খুব ভালো ডান্স করছিল। আমি ডান্স করিনি, যেহেতু ডন্ডি দিয়েছিলাম, পায়ে খুবই ব্যথা ছিল, ওই জন্য এবারে কিন্তু আমি ডান্স করতে পারিনি। আর ভিডিওটা আমি শেষও করতে পারিনি আর কি। তো চলো এখানেই আমি ব্লগটা শেষ করছি, টাটা।